এসএসসি কেন্দ্রিক যত দুর্নীতির ঘুঘুর বাসা ওই স্কুল সার্ভিস কমিশন। সুতরাং শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক রীতিনীতি মেনে পুলিশ প্রশাসনের আগে আপনারা করলেন, কিন্তু সেখানে বাধার মুখে পড়তে হলো, যেতে দিল না, আটক করে দিল। এবার কি অন্য কোনো পন্থা থাকবে? দেখুন, পৃথিবীর ইতিহাস যদি উল্টে দেখেন বা বাস্তিল দুর্গের পতন যদি দেখেন, অনেক কিছু শেখায়। আমি কিছু বলছি না, কিন্তু এখানেই বলছি যত দুর্নীতিগ্রস্ত যারা তাদের কি হাল হয়েছিল, সেই হাল যদি আটকাতে চান যোগ্যদের তালিকাটা দিন। দুর্নীতির বিরুদ্ধে রাজ্য সরকার পদক্ষেপ গ্রহণ করুক, আর এই পরীক্ষা যেটা হচ্ছে স্বচ্ছভাবে হোক। মানে আজকের পর বললেন নতুন আন্দোলনের রূপরেখা তৈরি হবে, মূলত কী বিষয় নিয়ে আমার যোগ্যদের তালিকা দিতে হবে। হ্যাঁ, চাকরি ফেরত চাই অবশ্যই। 2016 প্যানেলের যারা 7 বছর ধারাবাহিকভাবে নিজের মেধার জোরে বলিয়ান হয়ে শিক্ষকতা বা শিক্ষাকর্মীর মতো চাকরি পেয়েছিল, যারা কোনো অপরাধ করেনি, রাজ্য সরকারের দুর্নীতির জন্য তারা কেন শাস্তি ভোগ করবে? সুতরাং যোগ্যদের তালিকাটা চাই, 16 সালের ওই চাকরি ফেরত চাই, এটা হচ্ছে বক্তব্য। এবং সেই জন্য তো বললাম, পৃথিবীর বিভিন্ন ইতিহাস হাঁটলে দেখা যাবে কোনো দুর্নীতিগ্রস্ত যারা তাদের কি হাল হয়েছিল, মুয়াম্মার গাদ্দাফি কি হাল হয়েছিল, বাস্তিল দুর্গের কি অবস্থা হয়েছিল। সুতরাং সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা যেন নেয় রাজ্য সরকার, এইটুকুই আজকের দিনে আমাদের ফেরত চেয়ে সুপ্রিম কোর্টে যাবে। সুপ্রিম কোর্টে যাব, যেহেতু এই 7টা দিন একটু সময় পাওয়া গেছিলো, আজকের দিনের পরই আপনারা জানতে পারবেন। সুপ্রিম কোর্ট ইতিমধ্যেই হয়েছে, তো আপনারা জানলেই জানতে পারবেন, এগুলো ক্রমশ প্রকাশ্য। আদালতে যখন মুভমেন্ট করবেন, তার পাশাপাশি যদি এই এসএসসি পরীক্ষার রেজাল্ট আউট হয় এবং পরবর্তী নিয়োগ শুরু হয়ে যায়, নিয়োগ শুরু হয়ে যায়, এবং যারা চাকরি হারিয়েছিলেন তাদের ভেতর ধরুন অনেকে চাকরি পেয়ে গেল, অনেকজন পেলেন না, সেক্ষেত্রে কি আন্দোলন? দেখুন, যারা যোগ্য ছিল এসএসসি 2016 প্যানেলে, তাদের মধ্যে একজন যোগ্য যদি বঞ্চিত হয়, সুমন বিশ্বাসরা আমরণ আমৃত্যু তাদের পাশে থাকবে রাস্তার লড়াইয়ে। এত সোজা নয়, এত সোজা নয়। আমরা লড়াই ছেড়ে যাব না, দেহে যতক্ষণ আছে প্রাণ এই লড়াই চলবে, দুর্নীতির বিরুদ্ধে লড়াই চলবে। বলছি দাদা, আজকেও দেখা যাচ্ছে রাজ্যের বিভিন্ন জায়গায় 3 রাজ্যের পরীক্ষার্থী তারা এসছেন পরীক্ষা দিতে, এই রাজ্য ছাড়া অন্য রাজ্য বলবেন না, এগুলো আসতেই পারে। ভারতবর্ষের একটি অঙ্গরাজ্যের নাম পশ্চিমবঙ্গ। সুতরাং এই রাজ্যের ছেলেমেয়েরা অন্যান্য রাজ্যে পরীক্ষা দিতে যায়, অন্যান্য রাজ্যের শিক্ষার্থীরা এ রাজ্যে পরীক্ষা দিতে আসবে, এটা একটা সাধারণ পদ্ধতি। এইগুলো নিয়ে কদাচিৎ রাজনীতি যারা করে তারা রাজনীতির কারবারি। আগের দিন বলেছিলেন 1 রাতে এসএসসি, আজকে চেষ্টা করেছি, দেখা যাক। আজকে 7 রাতে চেষ্টা করেছি।